গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে 10:30 বাজে, এখন সকাল 10:30 বাজে। কিছুক্ষণ আগেই সোমনাথ বেরিয়ে গেল জিমে। আর আমি পুরো 1 কাপ না, এই পর্যন্ত আছে চাটা, হাফ কাপের থেকেও কম চা খেতাম না। চাটা খাচ্ছি কারণ আমাকে একটু ভয়েস ওভার দিতে হবে। কালকে যে ব্লগটা করেছি ওটা এখন এডিট হয়নি, তো একটু ভয়েস ওভার দেওয়ার ব্যাপার রয়েছে। আর চা না খেলে না সেই ইয়েটা আসে না যে আমি সুন্দর করে একটা ভয়েস ওভার দেবো, তো সেই কারণেই চাটা খাওয়া। আর মেয়ে ওই ঘরে বই খাতা খুলে বসেছে, ম্যাডাম এক্ষুনি ঢুকবে। মেয়েকে দুধ দিয়েছি, সকালবেলা দুধ খাচ্ছে আর বই খাতা খুলে বসেছে। ম্যাডাম ঢুকবে, পড়বে। আর সোমনাথ তো জিমে, আর আমি এখন এই চাটা খেয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে কাজে হাত দেব। দিদি সকালবেলা এসেছিল আজকে, অনেক সকালে এসে কাজ করে দিয়ে গেছে, বাসি কাজ। তখন বাজে 9টা, আজকে অনেক সকালে চলে এসছে। অন্যান্য দিন 10টা সাড়ে 10টায় আসে, আজকে 9টার সময় এসে বাসন মেজে ঘর মুছে দিয়ে চলে গেছে। চলো বাবা, চলো আসছি পরে। শুরু করলাম সকাল 10:30 থেকে ব্লগ, একদম রাতে শোয়ার সময় গিয়ে দিন শেষ হবে, ব্লগও শেষ হবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো সকাল সকাল কে হাজির, হাতে আবার টিফিন কোটো নিয়ে। গরম কি আছে এর মধ্যে দেখো, গরম খোল নারী, জানি না কেমন হয়েছে। ওরে না, তেলটা একটু কমই দিয়েছি, কিন্তু সেই দেখতে হয়েছে, সেই দেখতে তো হবেই, হলুদ ছাড়া সেই হয়েছে। হলুদ দেয় না চাউমিনে হলুদ না দিয়েই বেশি টেস্ট হয়। তাও লাল লাল ভাব আসে না। টমেটো দিয়েছে বলে, টমেটো না, ও লাল ক্যাপসিকাম দিয়েছে বলে এসছে। রেড বেল পেপার, বেল পেপার, ক্যাপসিকাম না, বাবা, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম। দারুণ হয়েছে, দারুণ। ঢাকো 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 ঢাকো। আমি সব কাজ সেরে নিয়ে এটা চালিয়ে একটা সিনেমা নিয়ে বসবো। হ্যাঁ, একটুখানি সবজি নেবো, 3 দিন রান্না করার মতো, বুঝেছো? 3 দিন? হ্যাঁ, থাকবো না। আবার কোথায় বেড়াতে হবে? যাবো, বলবো না। আমরাই যাই তাহলে, চলো। দাঁড়াও গুনে গুনে নেবো 3 দিন মতো। 1 2 3। আলু টালু লাগবে না তো? দাঁড়াও, আজকে কত তারিখ? আজকে হচ্ছে সারাদিন হচ্ছে তোমার 4 তারিখ। 4 তারিখ। এটা 4 তারিখের, এটা 5 তারিখের, এটা 6 তারিখের, এটা 7 তারিখের। আচ্ছা দাঁড়াও, ও এটা ইয়ে করে নাও। আচ্ছা, এটা 4 তারিখের, 5 তারিখের, কাশ্মীর যাওয়া নাকি? না 6 তারিখের। আর কাশ্মীর ওই স্বপ্ন এখন ভুলে যেতে হবে। এটা দুটো মিলে 4 5 6 7। আর কি দেওয়া যায় স্যুপের মধ্যে? স্যুপ ডাটা দিতে পারবা। এটা পেঁপে না? বাবা, পেঁপে একটাই আছে। কাঁচকলা দিতে পারবা। না, একটা পেঁপেতেই হয়ে যাবে অবশ্য। চাল কুমড়ো দিতে পারবা। হ্যাঁ, ডাটা দিয়ে স্যুপ করছি, বললেই হলো, কিছু একটা বললেই হলো। ডাটা দিতে পারো না, আর কিছু নাই, এই তো ঠিক আছে। ভেন্ডি দেবা? না, আর কিছু লাগবে না। কলমি শাক নেবা? আর কিচ্ছু নেবো না। পালং শাকটা থাকলে নিতাম, বাজারেও পাচ্ছি না পালং শাকটা। ব্যাস, আর কিছু না, ওই গোটা দিয়ে যাও তাহলে, আমি চললাম। হ্যালো বন্ধুরা, তো এই যে চলে আসলাম আমি এখন ঘরের কাজগুলো সারতে। তো সবার আগে বিছানাটা তোলা দিয়ে শুরু করলাম, কারণ বিছানাটা তোলা হয়ে গেলে মনে হয় যেন ব্যাস ঘর তো পুরো টিপটপ, কারণ ঘরটর তো মোছার কাজ তো দিদিভাই করেই দিয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। আর তোমরা বলেছিলে না যে ব্ল্যাঙ্কেটগুলো মাঝে মাঝে রোদে দিতে, ব্ল্যাঙ্কেটগুলো খুব কমই রোদে দেওয়া হয়। সেই ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসি, পরে আবার সোমনাথকে বলি তুলে নিয়ে আসতে, তো সোমনাথ তুলে নিয়ে আসে। ওগুলো সবসময় ভিডিও শেয়ার করা হয় না তার জন্য। আর দেখো বিছানার উপরে কত কিছু নিয়ে শুই আমরা,
জলের বোতল, আর ওই ছোট্ট ফ্যানটা কেন বুঝতে পারছো তো, লাইটটা ওটা সেই গতকালকে রাতে কারেন্ট অফ হয়ে গেছিলো মনে আছে তোমাদের সাথে ভিডিও করতে করতে, তারপরে আবার সে অনেকক্ষণ পরে কারেন্ট এসেছিলো জানো, তাই মেয়ে ওটা নিয়ে শুয়েছিল। তোমরা বলেছিলে না যে ওরকম পাওয়া যায়, তো ওটা দেখো আমাদের রয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি মেয়েকে দিয়েছি আমি, মেয়েই ওটা ব্যবহার করে, লাইট ফ্যান, ওটা আমার আর লাগে না। আর হ্যাঁ, সবাই একটা কমেন্ট খুব করেছো আমাকে, সেটা হচ্ছে ইনভার্টার নেওয়ার জন্য। ইনভার্টার দেখি যদি কখনো ভবিষ্যতে নিই, তবে বর্তমানে আমার ইনভার্টার নেওয়ার কোনো ইচ্ছা নেই জানো তো। কারণ ওই যে কারেন্ট অফ হয়ে গেলে গরম লাগে, এটা তো ঠিকই গরম লাগে, কিন্তু কারেন্ট অফ হয়ে গেলে আমার খুব ভালো লাগে না। কোন দিক দিয়ে ভালো লাগে সেটা এখন কি করে বোঝাই তোমাদের। একটুখানি সেই পুরনো দিনগুলো মনে হয় যেন ফিরে এলো এরকম একটা ব্যাপার। সেই পুরনো দিনে কারেন্ট অফ হয়ে যেত না, আর হ্যারিকেন জ্বলতো, মোমবাতি জ্বলতো। তো এখন তো কারেন্ট অফ হয়ে গেলে হ্যারিকেন মোমবাতি জ্বলে না, বাট ওই এমার্জেন্সি লাইট জ্বলে, মোবাইলের ফ্ল্যাশ জ্বলে। কিন্তু একটা অন্ধকারে বসে থাকা, অন্ধকার ঘর ভালোবাসি, তার জন্য আর ওই টাইমটুকু মানে ওই কারেন্ট আর যায় কোথায়, গেলেও তো খুব সামান্য যায়। তো তার জন্য আর ইনভার্টার ওইটুকুর জন্য আর করিনি আর কি। তবে ভবিষ্যতে দেখব, ঠিক আছে, যখন এই ভালো লাগাগুলো ফুরিয়ে যাবে একদিন, সেদিন দেখব। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর সোমনাথের জন্য কিছু সবজি নিয়েছিলাম, তোমরা দেখলে একদম হিসাব করে নিয়েছি যাতে একটা সবজি আমার এক্সট্রা ফ্রিজে পড়ে না থাকে। তো সেই সবজিগুলো যেটুকু দরকার সেটুকু রেখে তারপরে বাকিটা আর কি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আরও যে দেখো প্রেশার কুকারে সোমনাথের চিকেনটা হচ্ছে, আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের পরিস্থিতি তো খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো, চারিদিকে ছড়ানো ছিটানো একেবারে সেই কি অবস্থা। তো একটুখানি চারিপাশটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। মাছের ঝোল করব, ফ্রিজ থেকে আজকে আর মাছ বের করেছি, তো আর মাছের ঝোল করব। তার আগে রান্নাঘরটা আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে, স্পেস বের করতে হবে। ছোট রান্নাঘর তো, ছড়িয়ে ছিটিয়ে কাজ করার পর একেবারে আর জায়গা থাকে না। তারপরে আবার গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্না করতে পারলে শান্তি। তো দেখো ফ্রিজে ছিল পাট শাক, তো পাট শাকটা বের করলাম। আজকে পাট শাকটা ভাজা করব, ঝোল করব না, ভাজাটাই করব। আজকে জানো তো একটা খুব আনন্দ, মানে খুব খুশি আজকে। কেন বলো তো? কারণ আজকে আমার শাশুড়ি মা বলেছে আজকে আমাদের সাথে খাবে। আমি যে শুনে কি খুশি হয়েছি, আমি মাকে বললাম কি ব্যাপার বলো তো, আজকে আমার এত সৌভাগ্য হলো। তো মা বলছে যে আজকে তোমার বাবা বাড়িতে থাকবে না, তো আমি একা একা রান্না করব। আনলাম যে বাবা তো প্রায় দিনই বাড়িতে থাকে না, তাহলে তখন কেন তোমার এই সুবুদ্ধিটা হয় না বলো তো? মা বলছে ঠিক আছে ঠিক আছে, এবার থেকে বলবো। আনলাম হ্যাঁ, বাবা যখন বাড়ি থাকবে না, সকালবেলা কাজে বেরিয়ে যাবে, রাত্রিবেলা আসবে, তখন একার জন্য তো রান্না করার প্রয়োজন নেই। আমাকে ফোন করে বলবা, আমি সেদিন রান্না করব, তো আমার কাছে খাওয়া। তো মাকে বললাম, তো সত্যি খুব ভালো লাগে। আর অনেক দিন হয়ে গেল না একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করি না, কেমন যেন লাগে জানো তো, ভালো লাগে না? সবাই একসাথে বসে খেলে ভীষণ মজা লাগে। তো আজকে মা খাবে দুপুরে, তার জন্য শুধু শাক ভাজা আর মাছের ঝোল করব। তো ভাবলাম যে কাজ করি, একটু ঢ্যাঁড়স আর বেগুনও ফ্রিজে ছিল, ওগুলোও তো বের করতে হতো, যাওয়ার আগে তো ফ্রিজ ফাঁকা করব, তো ওগুলো বের করতে হতো। তো ভাবলাম যে আজকেই তাহলে ওগুলো বের করি। বেগুনটা ভাজা করব আর ঢ্যাঁড়সটা আলু দিয়ে ভাজা করব, তাহলে দুটো পদ হয়ে গেল। আর এদিকে দেখো সোমনাথ জিম থেকে চলে এসেছে, তো ওকে খেতে দেব। আপেলটা কেটে দিয়েছি, আর এখন টক দই দিতে গিয়ে দেখি টক দইটা বাড়ন্ত, অল্প আছে একদম, তো ওইটুকুতে ওর হয়নি। ও আবার খেয়ে তারপরে আবার টক দইয়ের প্যাকেট নিয়ে এসেছে, তারপরে সেখান থেকে দিলাম, তারপরে বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর ওইদিকে দেখো ওই যে ওর চিকেন, বাবা ওটা দেখে আমি আর আমার মধ্যে থাকি না, চিকেন খাওয়ার প্রতি ভক্তিটাই আমার উঠে গেছে। রোজ ওই কাঁচা কাঁচা গন্ধটা নাকে আসে মশলা ছাড়া, ইস। যাই হোক, তো সোমনাথ তো দিব্যি খাচ্ছে, তো ওকে গুণাগান্তি দিলাম। আর একজনকে বলেছিলাম যে 1 কিলো থেকে রোজ 10 পিস করে করে বের করি, শুনে একজন আর কি হাসি, বলে আমি নাকি মিথ্যে কথা বলেছি। কি যন্ত্রণা, আমি নিজে 1 কিলো কিনছি, নিজে সেখান থেকে 10 পিস করে করে বের করে করে রোজ রান্না করে দিচ্ছি সোমনাথকে, আমি করছি, আর আমি নাকি মিথ্যে কথা বলছি, সে নাকি জানে। কি অবস্থা, মানে সে দেখে বুঝতে পারছি, আমি করে কিছু বুঝতে পারছি না। তো চলো তার কথা বাদ দাও। এখানে দেখো আমি আর সোমনাথ ব্রেকফাস্ট করতে বসেছি। তো সোমনাথ এখানে খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি কি বলো তো, সেই চাউমিনটা। আর চাউমিনটা খেতে খেতে সোমনাথকে একটু পেছনে লাগছিলাম, ওকে দিতে যাচ্ছিলাম, ও না করছে, আরও বলেই যাচ্ছে ভেবেছিলাম আমি বেশি দিন বাঁচবো, না না বলছে ভেবেছিলাম তুমি বেশি দিন বাঁচবা, আমি আগে চলে যাব, কিন্তু এখন দেখছি যে না, তুমি আমার আগে চলে যাবা, কারণ তুমি যে পরিমাণে এইসব খাও ময়দার খাবার, তুমিই আগে যাবে, আমি অনেক দিন বেঁচে থাকবো। বললাম ভালো তো, আমি সিঁদুর নিয়ে ওপরে যাব, আমার মতো সৌভাগ্য আর কজনের আছে বলো। তো এই আর কি। আর তারপরে চাউমিনটা খেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। রান্না এসে দেখি হয়ে গেছে, মানে মাছের ঝোলটা লাস্ট দিকটা করে গেছিলাম আর কি খেতে।
তো মাছের ঝোল কমপ্লিট আমার এখানে। নামানোর সময় একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে ব্যাস কমপ্লিট। আর ওদিকে শাকটা দেখো আমার কুচোনোও হয়ে গেছে, এখন শাকটা ভাজবো। আর তারপরে এখনও বেগুন ভাজা করব, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো আজকে রান্নাবান্নাগুলো একটু লেট হয়ে গেল, মানে নর্মালি তো ওই 12টার মধ্যে আমার রান্নাবান্না করে স্নান টান করে একদম ঘরে এন্ট্রি হয়ে যায় আমার, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু পদ বাড়িয়েছি একটু রান্নার, সেই জন্য। তো ঠিক আছে চলো, আমাকে তো করতেই হতো, কারণ আমি বললাম বারবার করে যে ঘুরতে যাওয়ার আগে আমি ফ্রিজটা পুরো ফাঁকা করে যাব, কারণ ফ্রিজে কিছু রেখে গেলে সেটা আবার কি হবে, কিভাবে থাকবে, বুঝবে না কি হবে, তার থেকে ফাঁকা করেই যাব। তো এখানে দেখো আমার মাছের ঝোলটা খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আর এখন আবার কড়াইতে একবার ধুয়ে নেব এক রাউন্ড, তারপরে কড়াইতে তেল দিয়ে বসাবো হচ্ছে ওই পাট শাক ভাজা। আর তার আগে রসুনটা থেতো করে নিচ্ছি, ওরকমভাবে থেতো করে নিয়ে কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে পাট শাক ভাজা। তো ওদিকে পাট শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কিছু কাজ করে নিচ্ছি এক্সট্রা, যেমন এই যে ডিমগুলো সাজিয়ে রাখছি ট্রের মধ্যে, এর মধ্যে করে এখন ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। সবগুলো এর মধ্যে আটবে না, যে কটা আটবে বাকিগুলো আবার একটা টিফিন কোটোর মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের এই 2 ট্রে করে করেই কেনা হয়। আর তারপরে হচ্ছে মুড়ি কেনা হয়েছে, তো মুড়িটাও কোটোর মধ্যে ঢোকাতে হবে। তো এই কাজগুলো রয়েছে, রান্না করতে করতে ওইগুলোও করছি। আর প্রত্যেক দিন জানো তো, যদি এই ক্যামেরা সেট করে করে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাবান্না ঘরের কাজগুলো শেয়ার করি, তাহলে মনে হয় কত দেরি হয়ে যাবে জানো তো। ওই জন্য আমি বেশিরভাগ দিন না এই কাজগুলো সব স্কিপ করে যাই, মানে মুখে বলে বলে বেরিয়ে যাই, তোমাদের সাথে ভিডিও করে আর শেয়ার করি না, কারণ দেরি হয়ে যাবে। তো আজকে ভাবলাম আজকে আমার এমনিই দেরি হবে, আর একটু নয় দেরি আজকে হোক, একদিনেই হোক। তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে তাহলে একটু ভিডিও শেয়ার করা যাক। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয় না, শুধু অডিওর মাধ্যমে মুখে বলা হয়। তো আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো রান্নাবান্না সব কিছু শেষ করে তারপরে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে আমি চলে যাব সোজা স্নান করতে। আজকে একটু শ্যাম্পু করবো, আজকে তো সানডে, রবিবার। তো রবিবার কিন্তু চিকেনও হলো না, মাটনও হলো না, দেখলে তো। তোমরা তো বলো আমি প্রত্যেক রোববারে খাই, দেখো প্রমাণ দিলাম, প্রত্যেক রোববারে খাই না। তো আমি এখন চানে যাব। তো বন্ধুরা দেখো স্নান টান করে উঠে কত ফুল, আজকে আমার কত জবা ফুটেছে গো, কি মজা লাগছে গো। তো মনের শান্তিতে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলাম। দেখো লক্ষ্মী জবাটা লক্ষ্মীর কোলের ওপর বসিয়ে দিয়েছি, আর 4টে জবা চারদিকে দিয়েছি, একটা সাদা জবা ছিল শিবকে দিয়েছি। তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, প্রচুর জবা ফুটেছে, 1 2 3 4 5 6টা জবা ফুটেছে, কি আনন্দ বলো তো। তো বন্ধুরা স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে। আর এই যে এই সময়টায় করে রোজ বোধহয় ব্লগ শুরু করি, বা মানে মিডিল টাইম থেকে শুরু করি। আজকে অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, আর তার ফলাফল হিসাবে আমি কালকের ব্লগটা জাস্ট এখন আপলোড দিলাম 2:12 বাজে। আরও আগে পেয়ে যেতে হয়তো, কিন্তু যেহেতু ভিডিও শ্যুট চলছিল ফোনে, তো আপলোড করার টাইমটুকু আমি পাইনি, বা থাম্বনেল বানানোর, টাইটেল বানানোর টাইম পাইনি। কোনো রকমে হুটোপাটা করে থাম্বনেল টাইটেল দিয়ে জাস্ট এই মাত্র ভাবলাম যে নাহলে মাকে ফোন করে ডাকি যে মা খেতে আসো। তো এখন ভাত পারবো। তো বন্ধুরা আগে মাকে আর সোমনাথকে খেতে দিয়ে দেবো, আর আমি মেয়েকে এখন খাওয়াতে বসবো, তারপরে ওদের 3 জনের খাওয়া হয়ে যাবে, লাস্টে আমি খেয়ে নেবো, ঠিক আছে। ঢেঁড়স আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝোল, আর ডাল সেদ্ধ, চিকেন, ডিম, লেবু। তো এটা হচ্ছে সোমনাথের থালি, ভেজ থালি, না ভেজ থালি না, নন ভেজ থালি। তো এটা, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থালি, ঠিক আছে। তো মা ছেলেকে দিয়ে দিলাম আগে খেতে, ওরা দুজনা খেয়ে নিক, আর তার সাথে ওদিকে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তারপরে মেয়েকে খাওয়াতে তো বেশিক্ষণ লাগবে না, মেয়ের ফেভারিট খাবার খাইয়ে দিচ্ছি। তো তারপরে তাড়াতাড়ি করে আমি বসে পড়বো মায়ের পাশে দিয়ে, একসাথে খাবো আর গোপাল ভাঁড়। গুড আফটারনুন গাইস, না আফটারনুন না, গুড ইভিনিং গাইস। 6:10 বাজে এখন, বাইরে অন্ধকার হয়নি, হবো হবো করছে। 2:30 দুপুর শুয়েছিলাম, ফোন ঘেটেছি, তাই চোখটা লাল হয়ে গেছে। ঘুমালে পরে চোখটা ফুলে যেত, আর লাল হতো না। যাই হোক, সোমনাথ ঘুমিয়েছে, আর মেয়ে তো খেলা করেছে, খেলনা নিয়ে বসে বসে। আর এখন আসলাম 3 জনের জন্য বিকেলের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিকেলে একটু টিফিন, তারপরে বসবো হচ্ছে প্যাকিং করতে, মানে সোমনাথ প্যাকিং করবে আর আমি অ্যাড্রেস দেবো। এখানে কার খাবার কোনটা বুঝতে পেরেছো কমেন্ট করো, ঠিক আছে। এটা মুড়ি, শসা, গ্রিন টি, বাদাম, এখানে ম্যাগি আর ডিম সিদ্ধ, আর এখানে সকালের সেই চাউমিন আর একটু লিকার চা, ঠিক আছে। কে কোনটা খাবে কমেন্ট করে দাও। সেই সকাল থেকে সাজছি, খাও না একটু। সকালের চাউমিন,
সকালে খেলো। তোমার বউ তাহলে কতটা সাশ্রয়ী ভাবো। এটা সাশ্রয়ী না, এটা অবশ্যই এটা হচ্ছে গুছিয়ে সংসার করা, অকালে যাওয়ার পাকামি, এটা হচ্ছে গুছিয়ে সংসার করা। ঠিক আছে, এইগুলো আর কিছু বলার নেই। সকালের চাউমিন তুমি রেখে দিয়ে এখন গরম চায়ের সঙ্গে খাবা, যাতে তেলটা আরো উপরে ভাসে, দিয়ে শরীরটা আরো খারাপ হয়। যা খুশি করো, এটাকে সাশ্রয়ী বলে। ঠিক আছে, বললাম তো। লোকে বলে আমি নাকি পাগল, আমি সবসময় রোগ 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 করি। তো যাই হোক, আমি পাগল, কিন্তু এই কথা হচ্ছে এই যে এই পাগলামিগুলো কি পাগলামি আমি জানি না। এগুলো দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। কে? দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। হ্যাঁ, রোদে বেরোলে হ্যান্ডসাম ফ্রি সব বেরিয়ে যাবে। তখন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখতে হবে। হাই হ্যান্ডসাম, হাই শাহরুখ খান অ্যাড দিত, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ওই মাখতে হবে। আমি মুখে ফেস ওয়াশ ছাড়া কিচ্ছু মাখি না। না গো বন্ধুরা, রোজ স্নান টান করে মেকআপ করে হালকা করে। মেকআপ না আর কিছু। এই বসলাম কাজে, এখন বাজে হচ্ছে 6:47। এই যে এই নাইটিগুলো সব প্যাকিং হবে, আর পেছনে রয়েছে একটা বেডশিট আর 3-4টে ব্লাউজ, আর এগুলো সব নাইটি। এনে করে 40-50 পিস নাইটি। শুধু নাইটি চলছে, নাইটি কেউ আর শাড়ি নিচ্ছে না, সব শুধু নাইটি আর নাইটি। সবার এত পছন্দ হয়েছে আমার নাইটিগুলো। আর সোমনাথ এখানে বসেছে, কুরিয়ার করবে, সব প্যাকিং করবে। আজকেই নিয়ে যাবে তো? ও আজকে তো রবিবার, কালকে সকালে নিয়ে যাবে। চলো কাজ শুরু করি পরে। আমার কাজ শেষ, সোমনাথের কাজ চলছে। টাইম 9:15। কি সুন্দর ওয়েদার ছাদে। সোনালিদির সাথে গল্প করতে করতে রাতের বিছানাটা করে নিলাম ঝেড়ে টেড়ে একবার, তারপরে গাছে সব জল টল দিয়ে নিলাম। তারপরে এই এখন একটু ক্যামেরাটা অন করলাম, ভাবছি ব্লগটা শেষই করে দেবো। বিছানা টিছানা সব করেই রেখে এসেছি নিচে, আর কোনো কাজ নেই। ছাদের দরজাটা দিয়ে দেবো না আরেকবার আসবো? না আর আসবো না, দিয়েই দিই। মেয়ে তো কিছুক্ষণ ড্রয়িং এর হোমওয়ার্ক করলো, ড্রয়িং এর হোমওয়ার্ক করে তারপরে খেলতে গেল। বাবা পড়ছিলাম মুখ থুবড়ে সিঁড়ি থেকে পড়ে, তো সেই সিনেমায় দেখায় না পাট খেয়ে খেয়ে পড়ে, সেই গড়িয়ে গড়িয়ে। না ওই রকম ভাবে পড়তাম না, তো সিনেমাতে হয়। এই যে আমার রাতের বিছানা কমপ্লিট। সোমনাথ স্নান করে আসলো, তোমাকে দেখাইনি। 9:15 বাজে, এখন খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই রাখছি, এই অবধি রাখছি, আর কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতো এ পর্যন্তই, ঠিক আছে? টাটা।